নমস্কার। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে বেরিয়ে যাওয়া একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বের করা হয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে। কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট বের হয়েছে। এটি এসবিটিসি অর্থাৎ ব্লাড ব্যাংকে কিন্তু এই ল্যাবরেটরি টেকনিশিয়ানের যে পোস্ট রয়েছে সেখানে ব্লাড ব্যাংকের জন্য বেরিয়েছে। 17/8/2024 থেকে 31/8/2024 মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। 100 টাকা জেনারেলদের জন্য এবং 50 টাকা SC/ST অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরির স্টুডেন্টসদের জন্য 50 টাকা করে লাগবে। অনলাইনেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে। তো নেম অফ দ্য পোস্ট রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড ব্যাংক। আর এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 4টে, তার মধ্যে 2টো আনরিজার্ভের জন্য, একটি পোস্ট রয়েছে শিডিউল কাস্টের জন্য এবং একটি পোস্ট রয়েছে শিডিউল ট্রাইবের জন্য। আর এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি আছে? পাস এইচএস উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ম্যাথামেটিক্স, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সাথে। ডিএমএলটি অথবা বিএমএলটি পাস আউট স্টুডেন্টস তোমরা হলে এখানে অ্যাপ্লাই করতে পারবে, অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি কারো থাকে তাহলে তারাও অ্যাপ্লাই করতে পারবে। আর ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার নলেজ থাকতে হবে। ডিজাইরেবল কোয়ালিফিকেশন কি বলেছে? ডিজাইরেবল কোয়ালিফিকেশন মানে এটা না থাকলেও চলবে। 6 মান্থ পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স মানে 6 মাসের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তোমাদের বিএমএলটির জন্য, আর 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ডিএমএলটির জন্য। যারা ডিএমএলটি পাস আউট স্টুডেন্ট আছে তাদের এক্সপিরিয়েন্স যদি 1 বছরে থাকে তাদেরকে আগে প্রায়োরিটি দেওয়া হবে, আর যাদের 6 মান্থস এক্সপিরিয়েন্স আছে তাদেরকে আগে প্রায়োরিটি দেওয়া হবে। তো এই ব্যাপারটা কি হচ্ছে, স্কেল অফ স্কোরিংটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে কিভাবে এখানে যে মেরিট লিস্ট হবে, কিভাবে সিলেকশন হবে সেটা আমরা বুঝতে পারবো। তো সেটা চলো দেখে নিই। তার আগে দেখো এজ কি বলা রয়েছে। 1/1/2024 অনুযায়ী মিনিমাম বয়স হতে হবে 19 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। এবং SC/STদের জন্য, ওবিসিদের জন্য রিল্যাক্সেশন রয়েছে। আর মান্থলি রিমুনারেশন রয়েছে 22,000 টাকা পার মান্থ। স্যালারি কিন্তু কনসোলিডেটেড স্যালারি। আর এখানে স্কেল অফ স্কোরিং দেখো, রিটেন টেস্ট রয়েছে 70 নাম্বারের। 70 নাম্বারের রিটেন টেস্ট হবে। এটি ডিএমএলটি বিএমএলটির উপরে ডিপেন্ড করেই রিটেন টেস্ট হবে। আর অ্যাকাডেমিক্সের উপরে রয়েছে 10 নাম্বার। ডিএমএলটির উপরে যদি পোস্ট গ্র্যাজুয়েট করা থাকে তাহলে 10 নাম্বার পাবে, এবং বিএমএলটি করা থাকলে 9 নাম্বার, এবং ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিএমএলটি করা থাকলে 8 নাম্বার। এখানে পোস্ট গ্র্যাজুয়েটদের দেওয়া হবে 10 নাম্বার, বিএমএলটিদের দেওয়া হবে 9 নাম্বার এবং ডিপ্লোমাদের দেওয়া হবে 8 নাম্বার। তারপর দেখো এখানে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের জন্য 10 নাম্বার বরাদ্দ করা হয়েছে। এখানে 6 মান্থস কোয়ালিফিকেশন অর্থাৎ 6 মান্থ যদি কারো কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকে তাহলে তাদের 10 নাম্বার দেওয়া হবে। যারা যারা বিএমএলটি অথবা পিজি ডিএমএলটি করেছে মানে পোস্ট গ্র্যাজুয়েট ডিএমএলটি করেছে তাদের 10 নাম্বার দেওয়া হবে। আর 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ডিএমএলটিতে যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে মিনিমাম কারো, তাহলে তাকে 8 নাম্বার দেওয়া হবে। আর ইন্টারভিউতে রয়েছে 10 নাম্বার। টোটাল 100 নাম্বারে এখানে স্কেল অফ স্কোরিং হবে। এই স্কেল অফ স্কোরিং যে রয়েছে এই নিয়োগ প্রক্রিয়ার যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট হিসাবেই কিন্তু এখানে নিয়োগটি হবে। তারপরে দেখো জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে, কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে এই যে তোমরা ফর্ম ফিল আপটি করবে, এই এসেনশিয়াল কোয়ালিফিকেশন মাস্ট বি কমপ্লিটেড অন অর বিফোর দ্য ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। মানে অনলাইন অ্যাপ্লিকেশনের ফার্স্ট ডেট এর আগে পর্যন্ত তোমাদের যাদের যাদের এই ক্রাইটেরিয়াগুলো ফিল আছে তারাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে 17/8/2024 আগে পর্যন্ত। তারপর দেখো এখানে আমরা দেখে নিই যে পরে কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। অনলাইনের আবেদনটি করার জন্য তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। WB হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে তোমাদের এখানে অনলাইন আবেদনটি করতে হবে। প্রথমে ফিস পেমেন্ট করতে হবে, তারপরে তোমরা রেজিস্ট্রেশন করবে, তারপরে তোমরা ফর্মটি সাবমিট করবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। ফর্ম ফিল আপ করার পরে তোমাদের এক্সপিরিয়েন্স সব কিছু দিয়ে ফর্ম ফিল আপ করবে, নাম বাবার নাম সব কিছু দিয়ে ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করবে। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে জানিয়ে দেবো, হেল্প করব। আর তোমরা যদি ফর্ম ফিল আপের নেক্সট কোনো ভিডিও চাও তাহলে আমি পার্ট 2তে তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটাও বলে দেবো। তো আমি এই ভিডিওটা যাতে বড় না হয় সেই জন্য ফর্ম ফিল আপটা আর করে দেখাচ্ছি না, কারণ অনেকে করবে না। তো যারা যারা করবে তোমরা যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এখানে দেখো লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন মানে 30 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ফাইনাল সাবমিশনের ডেট রয়েছে 31 তারিখ। 31 তারিখে তোমরা 31 তারিখের আগে পর্যন্ত তোমরা ফাইনাল সাবমিট করতে পারবে। এবার 31 তারিখে ফাইনাল সাবমিট করে দেওয়ার পরে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে ওয়েবসাইটের মাধ্যমে। WB হেলথের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেই যে রিক্রুটমেন্ট প্রসেসের যে পরবর্তী পরীক্ষা সিলেকশন প্রসেসগুলো রয়েছে, পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে, এই সমস্ত প্রসেসগুলো, ডকুমেন্ট ভেরিফিকেশন, এই সমস্তগুলো কিন্তু WB হেলথের ওয়েবসাইটেই কিন্তু রেগুলার আপডেট দেওয়া হবে, রেগুলার বেসিসে জানিয়ে দেওয়া হবে।
তো আশা করা যায় তোমাদের 31 আগস্টের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করবে। যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও অবশ্যই ফর্ম ফিল আপ করে দাও, কারণ এখানে 4টে মোট ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে 2টো আনরিজার্ভের জন্য এবং একটি এসসির জন্য, একটি এসটির জন্য। আর বাকি দেখো এখানে স্যালারি কিন্তু 22,000 টাকা স্যালারি রয়েছে। আর এটি কিন্তু একটা এনএইচএম অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশনের একটি প্রজেক্ট। এই ন্যাশনাল হেলথ মিশন আন্ডারের যে প্রোগ্রাম রয়েছে, এই প্রোগ্রামে যদি তোমরা জয়েন করো তাহলে কিন্তু 60 ইয়ার্স পর্যন্ত তোমাদের এই কন্ট্রাকচুয়াল পিরিয়ডটি থাকবে, অর্থাৎ 60 ইয়ার্স পর্যন্ত তোমরা চাকরিটি করতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও। আমি এরকম রিলেটেড আরও যে গভর্নমেন্ট রিক্রুটমেন্ট রিলেটেড আরও ভিডিও তোমাদেরকে দিতে থাকবো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।